দেখো বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়। কি দেখাবো আর নতুন করে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। চলো এখন চা খাবো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। তো মায়ের ঘরগুলো এখন খুব সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে চা খেয়ে নিই। মা ভাত ডাল বসিয়ে দিয়েছে, ভাই স্কুলে আজকে পরীক্ষা আছে, মানে ক্লাস টেস্টগুলো হয় সেগুলো আছে। ভাত ডাল বসেছে আর ঘুমিয়েছি আজকে সেই মজা করে। মা ঘুম থেকে মানে মা ভোরবেলায় খুশকে নিয়ে মানে বার করে নিয়ে এসছে, খুশের সাথে মা খেললো, আমি ঘুমিয়েছি। তারপর খুশকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়েছিল, আবার খুশ উঠেও পড়েছে, তারপরে আমি উঠেছি, অনেক লেট করে উঠেছি। চলো এবারে চা খাবো। ডাল হচ্ছে, ডাল সিদ্ধ, আর এইখানে আমি চিড়া দিয়ে খাবো চা। এই যে চিড়া আর বিস্কিট। সত্যি বলতে বাড়িতে আসলে না একদম ব্লগ করতে ইচ্ছা করে না, তখন মনে হয় মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটাই। কারণ আমি তো ধরো ওই 1 সপ্তাহ 15 দিন কিংবা 1 মাসের জন্য বাড়িতে আসি না, ওই আসলে 1 থেকে 2 দিন। কোনো দিন তো একটা রাতও আমি থাকি না, সকালে এসে বিকালেই চলে যাই, বেশিরভাগটাই এরকমটা হয়। বিয়ের পর পর যখন বাচ্চা কাচ্চা হয়নি তখন প্রচুর থেকেছি। ওই ধরো 1 সপ্তাহ বাড়িতে, মানে 2 সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকলে, 2 সপ্তাহ থাকলেই মনটা ছটফট ছটফট করতে থাকতো আমার। এখনও মনে পড়ে আমার সেই দিনগুলো। সকাল সকাল একটা ম্যাজিক দেখাবো, আমাকে ভাই দেখালো এত সুন্দর, তো বললাম চলো সবার সাথে শেয়ার করা যাক। এই যে একটা দেশলাই নিয়েছি, কি বলে গ্যাস লাইট নিয়েছি, এটাকে আগুন ধরাতে হবে। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। দেশলাই এই গ্যাসটা এবার ওর হাতের ভিতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছে, ও নিভিয়ে দিল, গ্যাস ঢুকছে আর কি হাতের মধ্যে। বের করলাম, আবার এটাকে জ্বলাবো। ওই দেখো হাতের ভিতরে আগুন জ্বলে, জ্বলে না, এই সাইড দিয়ে মানে ঘাইমা গেছে গাছটা এই সাইডে, মানে গ্যাসটা যে ঘাতের ভিতরে থাকে ওই জন্য। হাততালি, এত সুন্দর ম্যাজিক দেখালাম তোমাদেরকে সকাল সকাল। তো যাই হোক, যেটা বলছিলাম, আগে শ্বশুরবাড়িতে 2 সপ্তাহ থাকলেই কোনো রকম কাটাতাম, তারপরেই 2 সপ্তাহ হলেই চলো বাপের বাড়ি, ব্যাগপত্র গুছিয়ে একাই চলে আসতাম বাড়ি। কোনো দিন ও দিয়ে যেত, ওর যদি কাজ থাকতো তাহলে, মানে গাড়ি চালাতো তো আগে, তো ও যদি কাজ থাকতো তো নিয়ে যেতে পারতো না, অত ভোরবেলা বের হতো, আর অত ভোরে তো সংসারের কাজকর্ম ফেলে বেরোতে পারতাম না। মোটামুটি সংসারের টুকটাক সেরে চলে আসতাম ওই 9টা সাড়ে 9টার মধ্যে বাড়িতে এসে 1 সপ্তাহ তো থাকতামই। বিয়ের আগে, মানে বিয়ের পরে পরে নতুন বলছি, যখন তখনও আয়ুষ হয়নি। কিন্তু এখন মানে কি বলবো, মানে আসতে তো ইচ্ছে করেই না সেরকম একটা, বেশিরভাগ সময় মা যায়, তো মাকে যখন দেখেই ফেলি আর এখানে সাথে দেখতে ইচ্ছে করে, মানে আমাকে মাকে না দেখতেই পারি, মা তো আমাদের বাড়িতে যাই, কারণ ছোট বাচ্চা দুটোর জন্য মা কিন্তু সবসময় যায় আমাদের বাড়িতে একটু দেখার জন্য। এই ম্যাজিকটা ভাই করলো অনেকক্ষণ থেকে, আমার মাথাতেও ঘুরঘুর করছে, ভাবলাম না আমিও একবার ট্রাই করি, তো এবারে আমি ট্রাই করছি। দাদা ভয় লাগে, প্রথম ভয় লাগে। তো দেখো ম্যাজিকটা তো করলাম আর সাকসেসও হয়েছি, তো একটু ভয় লাগছিল প্রথম প্রথম। তো চলো এবারে বিছানাটা পেতে নিই। কালকে আমি খুশ এই ঘরে ঘুমিয়েছি, আয়ুষ ভাই আর হচ্ছে মা ওই ঘরে ঘুমিয়েছে, দুটো ঘরে হয়ে যায় এখন। আর এখন তো আমাদের ধরো ঘরগুলো অনেক হয়েছে, ধরো 2টো ঘর আরও এক্সট্রা হয়েছে, চাপ হয় না। আর ওই যদি একটা সিমেন্টের খাট বানানো হচ্ছে, পরে তোমাদের দেখাবো, সেটা যদি হয়ে যায় তাও আরও তো চিন্তাই নেই একদম। তো যাই হোক, এসেছি 2 দিনের জন্য, আর তো 2 দিন আর কোথায়, আজকের দিনটা থাকবো, কালকের দিন বিকালেই আবার চলে যাব। তো চলো এবারে বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে পেতে নিই। মেয়েবেলাতে আমার, মানে বিয়ের আগে আর কি, এইটাই ছিল আমার ঘর। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানোই, দেখেছো আর কি, কত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে সাজিয়ে রাখতাম। আর এখন সেম ফার্নিচারই রয়েছে, বাট একটু মানে আমার মনে হয় অগোছালো। মানে আগে যেই সুন্দর করে গুছিয়ে রাখতাম, এখন আর সে গুছিয়ে রাখে, মানে ওই ডিআইওয়াই ডেকোরেশনগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সাজাতাম। তখন না ছিল মোবাইল, না ছিল কিছু, ওই মাথাতে যা আসতো সেইভাবেই সাজাতাম। আমাদের সময় কিন্তু আমরা এই যে এত ফোনের ব্যবহার বা এত কিছু হয়নি, আমরা খেলেছি আর বই পড়েছি। আর এখনকার বাচ্চা কাচ্চা যেমন খেলাধুলা কি জিনিস বোঝেই না, মোবাইলের চক্করে পড়ে, তাই না? তো যাই হোক, আমরাই হয়তো সেই লাস্ট জেনারেশন ছিলাম যেটা কিনা মোবাইলের আগে, মানে প্রথম মোবাইলের আগে আর কি, লাস্ট জেনারেশন মোবাইল ছাড়া।
তো চলো মা ওইদিকে কি করছে সেটাও দেখবো, এদিকে আমার তো ধীরে ধীরে কাজ হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, বিয়ের পরপর বাপের বাড়িতে আসার একটা মজা কেন আলাদা ছিল, কারণ আমরা সদ্য বাপের বাড়ির থেকে গিয়ে শ্বশুরবাড়িতে উঠেছি, সেরকমভাবে পরিবেশটাও চিনি না, বুঝি না, মানুষজন সেরকমভাবে মানে মানুষজনকে আপন করে নিতে পারিনি চট করে। আর এখন কিন্তু সেটা হয় না, এখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসতে ইচ্ছা করে না, মানে এমন একটা ব্যাপার হচ্ছে। আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, বাপের বাড়িতে আসতে নিলেও 10 বার ভাবি যাবো। এই তার মধ্যে আরও সবথেকে যেটা বড় কষ্ট হয়, এই দুটো বাচ্চা, জামা কাপড় ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়ি আসো, বাপের বাড়ি আসো, এইটাই হচ্ছে খুব খারাপ লাগে। যাই হোক, এই ব্যাপারটা একদমই আমার ব্যক্তিগত, এটা আমার মনের সাথে বা আমার কথার সাথে যে কারো মিল হবে সেটা কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, এখানে আমি আয়ুষকে করে দিচ্ছি চা, আর খুশকে ওই যে ওই ঘরটাতে বসিয়ে রেখেছি। এখন খুব সুবিধা হয়েছে ঘরগুলো পাকা হওয়াতে, খুশকে বসিয়ে রেখেও কাজ করা যায় আর কি। তো এবারে যে আয়ুষকে এখানে বললাম তুই বসে এখানে লাল চা খা, ওর তো লাল চাটা ডেইলি লাগে, তো লাল চা বিস্কিট ওকে এখানে দিয়ে দিলাম, ও বসে বসে খাবে, আর আমি ওইদিকে খুশির সাথে আর কি খেলবো আর কি। এখন করবে মা লুচি, বলছে লুচি করি আর কি, খাওয়া দাওয়া কর। মা গেছিলো একটুখানি বাজারে, বাজার থেকে আসলো, আমি বললাম কোনো কিছু বাজার আনতে হবে না, তারপরেও মা যে বাজারে গিয়ে বাজার নিয়ে এসেছে। মাছ টাছ খেতে ভালো লাগে না আমার, এই বাড়িতে আসলে ওই সাদা সাদা একটু তরকারি, যেমন ডিম পোস্ত বা ডিমের সাদা তরকারি, সাদা জিনিসগুলো যেরকম হয় না পাতলা পাতলা, ওগুলো ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে যেমন ওগুলো একদম খায় না বললেই চলে। আর মা দেখো খুশের জন্য কি নিয়ে এসেছে, চুলের গার্ডার, চুড়ি, ওর একটা রূপোর চুড়ি সেদিন হারিয়ে গেছে, চুড়িটা খুঁজেই পাচ্ছি না কোথায় যে পড়েছে। তো মা যে ওর হাতটা ফাঁকা দেখে ওর জন্য চুড়ি নিয়ে এসেছে, তারপরে ওই যে দেখো গার্ডার নিয়ে এসেছে ছোটো ছোটো, যে পড়ছে আর টেরই পাওয়া যায় না। হবে শুকায় গেছে, হবে এদিকে বড় এটা কি চুড়ি, সুন্দর এরকম রূপার বানালে ভালোই লাগে দেখতে না, ডিজাইনটা কি সুন্দর। দেখ 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 দেখি এটা দেখি এটা দেখি, ও বাবা বাবা দেখি 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 সুন্দর 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 সুন্দর, হ্যাঁ বড় দেখি বড় ছোট করে দেবো, দেখি দেখি দেখি, এই যে এই যে দেখো 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 এরকম রূপার বানালে তো না সেই লাগে দেখতে। সব থেকে মজা লাগছে গার্ডারগুলো, বস বস বস, এই যে এই যে দেখো 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 দেখো, এই যে ছোট ছোট গার্ডারগুলো দেখো, কি ছোট ছোট চুল বাঁধার জন্য, দেখো বাবা এই কি দেখো দেখো কি সুন্দর, আরো কালো আছে, কি সুন্দর কি সুন্দর, চুলটা বেশি তেল দিলে না বাঁধালে না। দিদু নিয়ে আসলো বাউলি আয়ুষের জন্য, আমি এখানে বই পড়াচ্ছি, পুরনো পড়া রিভিশন দিয়ে তারপরে নতুন পড়া পড়াচ্ছি। আর এখানে খুশ খেলছে এই যে এটা দিয়ে, ভুম চালায় ভুম ভুম। খুশের চুলগুলো দেখো না কেমন ম্যাগির মতন, এই দেখো ম্যাগিকার চুল, ম্যাগি ম্যাগি হয়েছে চুলটা, সুন্দর না বাবা। আর আয়ুষের চুল হচ্ছে স্ট্রেট, চাউমিনের মতন, না চাউমিন না, তোমারটা কি কিসের মতন, সেওয়াইয়ের মতন, তাহলে কিসের মতন, পরে ভাত খাবো বিকালে খাবো না। আর এই যে মা এনেছে দেখো সেওয়াই, কত সুন্দর বানাবে বলে, সত্যিই ভালো লাগে। যে এখানে তেল চিনি এগুলো নিয়ে আসছে মা, বিকালে সন্ধ্যাবেলা খাবো না বানাবো, হ্যাঁ এখন একটু ভাত খাবো, ডাল সিদ্ধ দিয়ে খিদা লাগছে। দেখি শোনা, এই দেখো ও বইয়ের উপরে বসে আছে, বইয়ের উপর দিয়ে হামাগুড়ি কাইটা চলে যায় এমন, না বুঝলে যা হয়। বাবা বাবা এই যে দেখো দেখো, যাও যাও যাও, এই যে এটা যাও পিপি ভুম, হ্যাঁ যাও যাও আনো আনো আনো, যাও যাও। আজকের সকালের খাবার দাবারে ছিল ডাল আলু সেদ্ধ ডিমের ভাজা। মানে শ্বশুরবাড়িতে কিন্তু সকালে খুব একটা ভাত খাই না, এখানে আসলে ভাত খেতে হয় কি, এখানে সবাই সকাল সকাল ভাত খায়, 10টা সাড়ে 10টার মধ্যে ভাত ঠাত সব হয়ে যায়। তো এই যে দেখো মা করেছে গরম গরম ভাত, সাথে আলু সেদ্ধ আর ডিমের ভাজা, আর ডালও করেছে, আয়ুষ ডাল ছাড়া খায় না, জয় ডাল ছাড়া খায় না। তো একবার খাওয়ার পর আর দুপুরে কিন্তু খাওয়ার কোনো ইন্টারেস্টই থাকে না, মানে আমি তো খেতেই পারি না একদম। আর সকালে যেহেতু গরম গরম তাই খাচ্ছি, গরম গরম ভাত খাওয়ার মজাই একটা কিন্তু অন্যরকম, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো এই যে একবার খাবো আর দুপুরে কিন্তু একদম খেতে ইচ্ছে করবে না। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, সকাল, সবাই কেমন আছো? ব্লগগুলো শুধু জমছে, এডিট করার সময় পাচ্ছি না। দেখো কত সুন্দর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মা একটা তরকারি করছে আর কি, লুচি দিয়ে খাবো বলে। এই যে হলুদ দাও নেই, আচ্ছা সাদা রেখেছে, যাই হোক কালো জিরা ফোড়নে ঝিঙে আলু দিয়ে তরকারি, এটা হবে লুচি দিয়ে খাওয়ার।
তো সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ব্লগগুলো শুধু করছি কিন্তু ব্লগগুলো না এডিট করতে পারছি না। আর এখানে নেটওয়ার্কও নেই, আজকে বিকালেই চলে যাব এইখানে, এই জন্য এসে থাকতে পারি নাকি, এখানে নেটওয়ার্কের এত সমস্যা। ছোট ব্লগগুলো আপলোড করতে পারি কিন্তু যেগুলো বড় ভিডিও সেগুলো তো আপলোড করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, মাথায় দিলাম তেল, মাথা এত ব্যথা করছে, মানে কি এত ব্যথা মানে কি বলবো। তো চলো এবারে ভাতই বসাতে বললাম মাকে, ভাত বসাও, খেয়ে দিয়ে আজকে এক জায়গায় যাব। যাওয়ার কথা হচ্ছে চুল কাটতে। আজকে দেখি যদি যেতে পারি, যত পর্যন্ত না পার্লারটায় গিয়ে বসছি, চুলটা কাটছি, চুলের কোনো শেপ আসছে, ততক্ষণ গ্যারেন্টি দিতে পারছি না যে চুল কাটতেই যাচ্ছি। কারণ কি বলতো, যখন তখন যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, মানে মাইন্ড আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি। বলছি মানে ওর বাবাকে তো বলতাম নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যেত না, বলে কারোর সাথে যেও। এবার একাও তো যেতে ইচ্ছে করে না, তো ভাইকে সাথী করলাম, বলে চল যাই। ভাইও গেল চুল কাটতো, বলে এসে স্নান করবে তারপরে আমার সাথে যাবে। তো ভাইকে নিয়েই যাব, খুশায়ুষ বাড়িতেই থাকবে। আর চুল কাটার সময়টুকু শুধু, আর যাওয়া আসা। কোচবিহার আমাদের এখান থেকে কিন্তু অনেকটা দূর, 45 মিনিট, 1.25 ঘন্টার মতো লাগে যেতে। চলো এবারে লুচি খাই, লুচি খেয়ে দে। দেখো চোখ মুখ মাথা ব্যথাতে কী হয়েছে, তেল দিয়েছি মাথায়, শ্যাম্পু করতে হবে। এই যে মা লুচি করবে, আর হচ্ছে এই যে কি বলে এটা, মুড়ি চিরা চা। সকালে কিন্তু একবার চা খাইছি, অনেক সকালে উঠছি, খুশ কান্না করে, ঘুমাইতে চায় না সকালবেলা। কালকে আসলে অনেক আগে ঘুমিয়ে পড়েছিল খুশ, তার জন্য ও কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছে। তো এই যে মুড়ি চিরা খাই। কোথাও গেলে আমার ব্লগ করতে ইচ্ছা করে না। আমার মনে হয় কোথাও গেলে কি বলতো, যেটুকু সময় কোথাও আছি না কেন সেই মোমেন্টটাকে আমি ফিল করি। মানে যদি খালি সবসময় কাজে ব্যস্ত থাকলে না, মাথাটাও মানে কাজ করে না। তো ভাবলাম আজ যেহেতু চুল কাটতে যাবো, তো ব্লগটা শুরু করি, তাই ব্লগটা শুরু করলাম। চলো, কালকেও অর্ধেক ব্লগ করে রেখেছি। বাড়িতে গেলে আর চুল কাটতে যাওয়া আমার হবে না, কারণ ব্যস্ত হয়ে যাই, সেই জন্য। চুলটা কাটবো, সেই পয়লা বৈশাখে চুল কাটার কথা ছিল। তো এটা কিন্তু পরের দিনের ব্লগ। আমি হয়তো কালকের ব্লগে বলেছিলাম কি লুচি খাবো, মানে এই ব্লগে পরের দিনের ব্লগে ছিল আর কি লুচি খাওয়ার ইয়েটা, আমার মাথায় ছিল না। যাই হোক, আর কাট করলাম না, এখন বলে দিলাম কথাটা। আর এই যে চুল কাটতে যাওয়া নিয়ে ভেবেছিলাম যাব, কিন্তু কি বলো তো, বললাম না যতক্ষণ না পৌঁছাচ্ছি সেখানে, সে মানে কথাটা ঠিকঠাকভাবে দিতে পারছি না, তো সেটাই হয়েছে। এই আর পরে না আর ইচ্ছেই করলো না যেতে। ভাইও রেডি হয়েছিল, তো আমারই আর ইচ্ছে করলো না, থাক পরে যদি যাই। এই হয়েছে ব্যাপার, কোন দিন যে যাই। মায়ের হাতের এই যে পাতলা যে ঝিঙে আলুর তরকারিটা হয়, মানে এত টেস্টি হয় কি বলবো। কোনো মশলা নেই, কিছু নেই, তারপরেও এই যে কালো জিরে ফোড়নে যে তরকারিটা বানায়, মানে আমরা বানালেও এরকম টেস্ট আনতে পারি না। যেমন ডাল, মাছের ঝোল, সব রান্নাই ভালো লাগে। আর তো আজকে বিকালেই চলে যাব, আবার কবে আসি কোনো ঠিক নেই। এখান থেকে এখানে তাও কিন্তু আমি আসতে পারি না, কারণ এত কাজের চাপ। তো এখানে আসলে আমার কিচ্ছু হয় না। প্রথম কথা, একদম ব্লগ করতে ইচ্ছে করে না, ব্লগ বলো যে কোনো কাজ বলো। আসি 1-2 দিনের জন্য, তারপরেও আসলাম যে এটাই মানে অনেক, আয়ুষের স্কুল বন্ধ বলে, না হলে কিন্তু আসতামও না। আর হচ্ছে এই যে খাবো, মানে কি বলি, খাবো যাবো, মানে এখানে আসার পরে যে মানে এগুলোই ইচ্ছে করে আর কি। আমাদের ওই বাড়িতে ওই মাছ মাংস আর ভালোই লাগে না একদম। আমি সবজির তরকারি খুব ভালো লাগে পাতলা করে। তো এখন লুচি বানাবে, খেয়ে দিয়ে স্নান করবো, রেডি হবো। ভাবলাম মাথা ব্যথা করছে, পিসির কাছে একটু যাবো, মাসাজ করবো, কিন্তু কমে গেল। মাথার তেল দিলাম, তো তেল জল দিলাম, কমে গেল ব্যথাটা। তো এই মাইগ্রেনের ব্যথা কি বলো তো, কখন উঠবে কোনো ঠিক নেই, কমে গেল তো আবার একটু পরে উঠবে, তো এরকম আর কি। তো এখন একটু ঠাকুর করে কম আছে, তো স্নান টান করি, ফ্রেশ হয়ে দেখি যদি ঠিক হয় আর কি। চলো, তরকারিটা কিন্তু হয়ে গেছে, লুচিটা হলেই হয়ে যায় আর কি। আর এত সুন্দর জানালার ভিউ, মানে দুর্দান্ত। মাকে বলছি, মা আমি এখানে থাকি, তুমি আমার বাড়িতে যাও। আমার খুব ভালো লাগে, মানে এমন খোলামেলা রান্নাঘর, বড় সড়ো হবে, দারুণ লাগে দেখতে। তো বন্ধুরা, আমার পুরো বাপের বাড়িটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি আর কি। বাড়িটা আসতে তো পারি না সবসময় যে শেয়ার করবো,
তো এই তো 9 মাসে 6 মাসে একবার আসি, তো ভাবলাম এসেছি যখন পুরো পাল্টে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা জানো এই জায়গাটা কিন্তু আমাদের পুরোটাই সুপারি বাগান ছিল, এই যে সুপারি বাগান, পুরোটা সুপারি বাগান। আর এই যে কলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বসিয়েছিলাম যখন খামার বাড়ি করা হয়। তো এই যে এখানে কলটা আমি স্থাপন করলাম তখনও কিন্তু এত সুন্দর হয়নি, আর ওর বাবা পাকা করে দিয়েছিল আর কি। তো তখন থেকে মা ধরো এখানেই কাজবাজ করে, আমাদের কিন্তু সামনেও কলপাট আছে। তো তারপর থেকেই এই জায়গাটা একটা সুন্দর শেপে এসেছে, চলো তোমাদের দেখাই, দারুণ লাগবে দেখতে ভাবলাম। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার দাদার বাড়ির বাথরুমটা, যেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আর আমি বলেও ছিলাম তোমাদেরকে যে আমি দেখাবো দাদা কীরকম বাথরুম করেছে। খুব সুন্দর হয়েছে, গ্রামের বাড়িতে এত সুন্দর বাথরুম মানে ভাবাই যায় না। চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এটা তো মায়ের কলের পার, ঠিক আছে। এখানে কিন্তু একটা ছোট্ট খড়ির ঘর ছিল, এই ঘরটাকে পাপা কি বানিয়েছে দেখাচ্ছি। আর এই যে টিনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের আগের রান্নাঘরের ছিল, মানে যে রান্নাঘরটা এখন পাকা হয়েছে সেই রান্নাঘরের টিনগুলো ছিল। তো দেখো কত পাপা কত সুবিধা করে দিয়েছে মাকে। এই দেখো এখানে হচ্ছে কলের পার, এখানে একটা ট্যাপ বসিয়েছে, এখান থেকে পুরোটা পাকা করে দিয়েছে মাকে। এই যে দেখো পুরোটা পাকা হয়ে গেছে। তো দেখো পুরোটা পাকা হয়ে গেছে, একদম ঘর থেকে পাকা হয়েছে, এখান থেকে পাকা হয়ে একদম কলের পাড় পর্যন্ত। এত সুবিধে হয়েছে কি বলো, তার থেকে বড় সুবিধে যেটা হয়েছে নতুন, তোমরা কিন্তু দেখোনি, এই যে টিন দিয়ে দিয়েছে দেখো, মানে ঘর থেকে একদম এতটুকু পর্যন্ত পুরো টিন দেওয়া। মানে মা এই যে এইখানে বসে যেমন বৃষ্টি হয়, মা বৃষ্টির দিনে যে এই ট্যাবের নিচে বাসন ধোয় আর কি। যাই হোক একটু ভাত পড়ে আছে, জল দিলে চলে যায় আর কি। এখনই ধুয়ে গেল তো বাসনটা, পুরোটা ঢাকা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে না। এই যে একদম, তারপর এখান থেকে গিয়ে সোজা আমাদের ঘর, যেই ঘরটা কাঁচা ছিল সেই পাকা ঘর, সেই ঘরটাই পাকা হয়েছে এখন। আর এবারে হচ্ছে এই যে এখান থেকে এসে এই যে একটা জানালা, বলো তো এটা কি, এটা কিন্তু একটা আমাদের রান্নাঘর। তোমাদের বলেছিলাম যে মাটির রান্নাঘর কিন্তু আমাদের আগে এটা ছিল, এটা যেহেতু এখন পাকা হয়েছে তাই এই ঘরে আর উনুন বানানো হয়নি, তাই এটা পাপা বানিয়ে দিয়েছে মাকে। রান্নাঘর, মাটির রান্নাঘর লাগে না আমাদের বাড়িতে অনুষ্ঠান, তারপরে এখন যে গ্যাসের ক্রাইসিস, তার জন্য বাবা বানিয়ে দিয়েছে। চলো রান্নাঘরটা কি দারুণ হয়েছে, আমার তো এইসব রান্নাঘর এত ভালো লাগে। খুলে দিলাম, দেখো একটু অগোছালো আছে বাট কি বলো তো খুবই সুন্দর। এই দেখো এখান দিয়ে জানালা আছে, এগুলো হচ্ছে সব যে খামার বাড়ির জানালাগুলো। এই দেখো কত সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর, মানে এই জায়গাটা করে দিয়েছে পাপা। আর ওখানে একটা জানলা আছে, আর এইখানে রেখেছে খড়ি পুরো ঢাকা, যাতে মানে রান্নাঘরে ঢুকেই খড়ির দেখতে না হয়, বাজে লাগে না খড়ি, খড়ি দেখলে খড়ি অগোছালো থাকে, আমাদের যেমন রান্নাঘরে ঢুকতেই খড়ি অগোছালো কি বাজে লাগে। তো এটা কিন্তু পাপা একদম ঢেকে দিয়েছে, এই দেখো টিন। আর এই যে দাঁড়াও 1 মিনিট বোঝাই, আর এই যে মাঝখানটায় দিয়েছে পার্টিশন, দেখো মাঝখানটায় পার্টিশন দিয়েছে, খড়ি কিন্তু একদম ওই পাশে। তো এই যে এখানে দরজায় দিক দিয়ে ঢুকে কিন্তু কেউ আর খড়িটা দেখতে পারবে না। তো এটা গুছিয়ে রাখলে ভালো লাগবে, যদিও বা এখানে অনেক জিনিস আছে, ধান, তো ধান বলছি কেন, মানে অনেক কিছু আছে যে বাবার কাজের জিনিস সব, এগুলো বাবা তো এখন নেই, আসামে চলে গেছে। তারপরে এই যে ছোট্ট মতো, ছোট্ট না এই জায়গাটা বেশ বড়, এই জায়গাটায় করা হয়েছে একটা এই যে উনুন, আর এখানে জানলা রাখা হয়েছে। আমরাই বলেছি এখানে একটা জানলা করো, কারণ ধোয়া ঠোয়া উঠবে, জানলাটা লাগবে আর কি, বাইরে থেকে জানলাটা যেটা দেখলে ওটাই। এই যে উনুন, আর এখানে হচ্ছে এই যে দরজা করা হয়েছে, এত সুন্দর হয়েছে না কি বলবো, আমার দারুণ লেগেছে। একদিন তো রান্না করবো, আর এইবার তো আর হলো না, পরের বার এসে রান্না করবো, কারণ আমি তো আজকে বিকালেই চলে যাব, আর এখন যাব একটুখানি কোচবিহারে। তো ভাবলাম ভিডিওটা করে রাখি। তারপরে এটা হয়ে গেল, এবারে দরজা বন্ধ করে এদিক দিয়ে বেরিয়ে আসলাম। আর এই যে এই জানলাটাই, যেটা ঘর দিয়ে দেখতে পারলে, এটাই হচ্ছে সেই জানলা রান্নাঘরের, বুঝতে পারলে কি দারুণ লাগছে না দেখতে। পুরো দেখো টিন দিয়ে দিয়েছে যাতে করে জল না পড়ে। এবার হচ্ছে চলো পিছনটা দেখাই, পুরোটা প্লাস্টার হয়েছে। আর এই যে দেখো আমাদের বড়ই গাছটা কেটে ফেলেছে, এত পাতা পড়ে একদম অ্যাডভান্সটা নষ্ট করে দেয়, সেই জন্য। এই হচ্ছে বাইরের থেকে লুকটা, এই হচ্ছে বাইরে থেকে লুক, বাইরে থেকে লুকটা এটা, পুরো প্লাস্টার করা হয়েছে। আর এত পরিষ্কার হয়েছে জায়গাটা কি বলবো। এই যে পুকুর পাড়টা, মা রান্না হচ্ছে এখানে,
খুশু এ খুশু আর তুই হাগিস খুলছ। এটা হচ্ছে আমাদের সেই গ্রিলটা আর কি। এখান থেকে দেখো পুরো পাকা করা সিঁড়ি। এই হচ্ছে আমাদের ঘর, এই হচ্ছে আমাদের ঘর। আর সেই হচ্ছে এটা কি বলো তো, এটা হচ্ছে সুইমিং পুল। আমাদের এখানে জল ঢাললে মা থাকবে না বলো, সুইমিং পুল বানানো যাবে। হ্যাঁ, মাছ চাষ করবে মা মাছ চাষ করবে না। তো এটা হচ্ছে আমাদের লাক্সারি খাট। পাপার ইচ্ছে খুব সিমেন্ট দিয়ে খাট বানাবে। তো কি করো কি, না 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 না, কি লেখুটুস, না না আমি ধরবো না তো বাবা। নমো করো তো, নমো নমো, কি নমো করো, নমো 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 নমো। সবে শিখে, নমোটা শিখে না তাড়াতাড়ি। কুদু 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 হয়নি। এটা বানাবে কিন্তু ছোট হয়ে গেছে। বলেছি বাবাকে আরেকটু বড় করতে, তাহলে ভালো হবে। লোকজন আসলে বড় বড় খাট দরকার। পিস 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 পিস, উই যে পিস পিস, কোথায় পিস পিস? দেখো দেখো ধরতে যায়, বাপরে সাহস কি! উই দেখো, যায় না যায় না যায় না, আয় যায় না, কামড় দিবে। পিস 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 পিস, কই 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 মেও, কই মেও, কই মেও, উঠতে মেও। বাবা যায় না, ওরে বাবা রে, যায় না, দিবে কামড়। ভাই দেখ চলে গেল। কই গেল কই গেল কই গেল বাবা? উই যে চলে গেল, যায় না। আর খুশু এত বড় ঘর পেয়ে সমানে দৌড়াদৌড়ি করছে। লুচি ভাজাও হয়ে গেল। পাপা ফোন করেছিল, পাপার সাথে কথা বলতে বলতে ভিডিও কল করলাম, খুশকে দেখলো। লুচি ভাজা হচ্ছে মার। খাবি যে লুচি? খাবি? আই পড়বে মোবাইল। তো চলো, এখানে হয়ে গেল এখন লুচি খেয়ে তোমাদের ওই বাথরুমের ট্যুরটা দেখাবো আর কি। তো এখানে মা দিল লুচি আর সাথে গরম গরম তরকারি। এইরকম খাবার একমাত্র বাপের বাড়িতে গেলেই পাওয়া যায়। শ্বশুর বাড়িতে নিজে করো, তারপরে সবাইকে দিয়ে তারপরে খেতে হয়। আর বাপের বাড়িতে কী হয় না, নিজেকে করতে হয় না কিছু, একদম গরম গরম খাবার প্লেট সাজিয়ে মা নিয়ে চলে আসে, সকাল হোক দুপুর হোক রাত্রি হোক। তো যেমন দারুণ লাগছে আমার। তো এখন মনে হচ্ছে আর দুটো লুচি যদি বেশি খেতাম ভালো হতো। না দেখাই, তোমার বাথরুম সবাই দেখতে চায়, দেখাবো? বৌদি এখানে রান্না করছে কি, শুটকি মাছ, লাউ ডগা বেগুন দিয়ে। টুসু আমাদের টুসু সোনা, টুসু। তো এই হচ্ছে, এই বাবা কি পড়লো রে, সুপারি পাকছে। তো এই হচ্ছে আমাদের দাদার বাথরুম। কত সুন্দর দেখো, কলের পাটটা আগে ছিল এই জায়গায়, একদম পিছিয়ে নেওয়া হয়েছে কলের পাটটা। আর দেখো দেখতে কি দারুণ হয়েছে। এটা হচ্ছে পিসির বাড়ি, তোমরা তো দেখেছো। আর এই পাশে হচ্ছে এই যে বাথরুম, দেখো কি দারুণ হয়েছে। গ্রামের বাড়িতে এত সুন্দর বাথরুম, দেখো বাইরেটা যেমন, ভেতরটা কিন্তু অসাধারণ। চলো দেখাই, বাইরেটাও খুব সুন্দর। সর্বপ্রথম যেটা দেখাও সেটা হচ্ছে আমার দাদার সবচেয়ে প্রিয়, দাদা ভিডিও হয়তো দেখছে। দেখ তোর বাথরুমের ভিডিও করতে চলে আসছি দাদা। এই দেখো, সব থেকে পছন্দ হয়েছে দাদার এই পোর্শনটা। আমার আয়ুষও বলে মা আমাদের বেসিনটা খুব সুন্দর হয়েছে। দাদা এটা অনলাইনে অর্ডার করেছিল, আর এটা জানি না অর্ডার করেছে কিনা। দেখো এটার সাথে এটা কিন্তু একদম ম্যাচ করা, তাই না? এই জন্য দারুণ লাগে। আর আমার আয়নাটা হচ্ছে গোল মতন, আর দাদারটা হচ্ছে স্কোয়ার। দাদারটা কি নড়ে? হ্যাঁ নড়ে, অল্প নড়ে। এইটাও কিন্তু লাইট জ্বলে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে দাদার বেসিনটা, যেটা অনলাইন থেকে অর্ডার করেছে। আর এরকম গ্রানাইট দিয়ে ডিজাইন করা। এই হচ্ছে দাদার বাথরুমের দরজা। একটু দেখাই, পিসি তো জুতো পরে ঢুকতেই দেয় না। এটা হচ্ছে দাদার বাইরে দিয়ে খোলা দাদার হচ্ছে টাইলস ম্যাট ফিনিশের ওপর। আর এটা হচ্ছে দাদার মানে বাথরুমের টাইলস। আর উপরটা করেনি, উপরটা হয়তো করবে। দাদাদের কোমরটা একদম অন্যরকম, এটাই আমাদের মিস্ত্রি দাদারা সাজেস্ট করেছিল। তো যাই হোক, আমাদের অন্যটা আনা হয়েছে, তো বন্ধ করে দিলাম এটা। আর এটা হচ্ছে স্নানের ঘর, এটা আবার এদিক দিয়ে খোলে। বাপরে বাপ, সুপারি পড়ছে। এই হচ্ছে দেখুন,
এই হচ্ছে দাদার ওয়াশরুম, বাথরুম। শাওয়ার বসায় নাই নাকি? ও বসাইছে, দাদারটা ওই যে উপরে। লাইট, এই হচ্ছে অনেকটা বড়। এটা হচ্ছে ফাইনাল লুক। দাদার দরজাটা হচ্ছে এরকম সুন্দর লাগছে। এটা হচ্ছে পুরো বাথরুমটা, আর এই জায়গাটা পুরোটা পাকা করে দিয়েছে, আর কলপাটটাও পাকা। এই হচ্ছে গ্রামের বাড়ির লাক্সারি বাথরুম। হ্যাঁ, আমাদের কাছে এটাই লাক্সারি। বাইরেটা কেমন হয়, ভেতরটা কিন্তু খুবই সুন্দর। বাইরেটা মানে পুট্টি করলে ভালো লাগবে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।